নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি আর অরূপ চলে এসেছি আমাদের সিথির মোড়ের বৈশাখী মেলায়। 1 মাসব্যাপী মেলা চলে। মেলায় বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো তো তোমাদের ভিডিওতে দেখাবোই। তার আগে বলে দিই, এই মেলাটা কিন্তু এইবার প্রথম আমি আসি তা নয়, প্রত্যেক বছরই আমি আসি। বিয়ের আগেও অরূপের সাথে আসতাম, তাই বিয়ের পরেও তার ব্যতিক্রম নয়। আর আমাদের সাথে চলে এসেছিল কিন্তু স্নেহাশিস দার সাথে তো তোমাদের নিশ্চয়ই আগে আলাপ আছেই, যে অরূপের বন্ধু, স্কুলে কিন্তু ওরা দুজন একসাথেই পড়তো। তো মেলায় কিন্তু আমরা খুবই এনজয় করেছি। আছে না তোমার এরকম? ভেঙে গেছিল তোমার লাগলে না 30 করে জানাবে, 30 করে। মেলায় যেরকম জিনিস বসে থাকুক না কেন, একজনের চোখ কিন্তু বইয়ের দোকান কোনোভাবেই এড়ানো যায় না, একজনের চোখ। তাই জন্য সে কিন্তু যথারীতি বইয়ের দোকানে ঢুকে পড়েছে বইয়ের সন্ধানে। আর একজন কীভাবে বই দেখছে, উকি মেরে ভিতরে ঢুকে যাও, তাকের ভিতরে ঢুকে যাও। পেলে খুঁজে? আর আমি স্পেশালি এই দোকানটা এসেছিলাম আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টের খোঁজে, কারণ দমদমের জল খুব একটা ভালো না হওয়ার ফলে আমি নিউ ব্যারাকপুর থেকে যে মানি প্ল্যানই নিয়ে গেছি, কোনো মানি প্ল্যানই বাঁচাতে পারিনি। তাই একমাত্র ঘর সাজানোর মাধ্যম ওই আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট। তাই খুঁজেছিলাম, কিন্তু খুব একটা যে ভালো পেয়েছি তা না, তাই কিনে উঠতে পারি না, কিনেই চলে এসেছি। আর এই দিকে দেখো, এই খেলনার গুলো বা ধরো এই চড়ার জিনিসগুলো না দেখলে খুব ছোটোবেলার কথা মনে পড়ে। তাই আমি ওদের বলছিলাম যে ওরা চড়বে কিনা। ঢোকো, যাও, নেচেই যাচ্ছে। এইটা আমি জীবনেও কোনোদিনও উঠিনি। এইগুলোতে এত মারাত্মক, গাছটা কি সুন্দর সাজিয়েছে, কি 1 কোটি টাকা দিলে উঠবো না বাবা। এত হাওয়া, কি সুন্দর হাওয়া গো এখানে, সুন্দর হাওয়া। তাও কত লোক উঠেছে, বাপরে বাপ, দেখতে ভালো লাগে, বাট চড়তে নয়। দেখ তো তোকে কিনা যাই জিজ্ঞেস কর। বোটে বসো, বোট ডুবে যাবে। হ্যাঁ, না ডুববে না, না বোটে যেই বসো বোট ডুবে যাবে। ওরে বাবা, পুরো 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 এটা পুরো সার্কেল হচ্ছে। এ ভাই, এটা তো পুরো মানে মরণ ফাঁস বলো, এটার থেকেও এটা বেশি হ্যামার এটা। তুমি পাঠিয়েছো? না, ও মেয়ে দিয়েছে। এটা ভুল ধরেছি। তুই ধরছিস? দেখা যাক এবার। বই ছেড়ে বন্ধুকে গেছে একজন। বল আগে তুই আমার। ভাই অরেঞ্জ মারবো, দেখ অরেঞ্জ লাগেনি। বললাম তো লাগবে না। কাজ কর না, এটা এরকম আন্তর্জাতিক মাত্র হয়, বিহারের গুলিয়ে। তো শেষ পর্যন্ত বহু চেষ্টার পর আমি একটা বেলুন ফাটাতে পেরেছি। তো এভাবে তো বেলুন ফাটানোর আমাদের এই যে প্রচেষ্টা, সেটা কমপ্লিট করে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। আমরা মেলা থেকে চলে গেছিলাম সোজা ডমিনোজে, ওখানে পিৎজা খেয়ে তারপর আমরা বাড়ি চলে এলাম। তো এভাবেই সন্ধ্যেটা আমরা ভালোই কাটালাম। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।